अफराद ने 9 मुसाफिरों को अगवा के बाद गोलियां मारकर कत्ल किया। পাকিস্তানে 9 যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বন্দুকধারীরা প্রথমে বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে, এরপর এক এক করে 9 জন যাত্রীকে গুলি করে হত্যা করে। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের জোব শহরের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, N70 মহাসড়কের পাশে ডাব এলাকায় দুটি যাত্রীবাহী বাস থামিয়ে দেয় বন্দুকধারীরা। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে 2 বাস থামিয়ে তল্লাশি চালায় এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে পাঞ্জাবের ঠিকানাযুক্ত 10 জন যাত্রীকে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে নেয়। সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে ফেরা একজন যাত্রী জানান, তারা এক বাস থেকে 7 জন এবং অন্য বাস থেকে 3 জনকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। আমরা গাড়ি ছাড়ার সময় গুলির শব্দ শুনেছি, এরপর আর কিছুই জানি না। অপহরণের পর হামলাকারীরা দুটি বাসকেই এলাকা ছাড়তে বলে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নিরাপত্তা বাহিনী দ্রুত N70 মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং হামলাকারীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করে। তারা জানায়, সন্ত্রাসীরা যাত্রীদের পরিচয়পত্র দেখে শুধু পাঞ্জাবের বাসিন্দাদের টার্গেট করে। অপহরণের সময় তারা বাসে গুলিও চালায় যাতে কেউ পালাতে না পারে। জোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায়। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ দেশটির রেখুনি হাসপাতালে পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলছেন, মুসাখাইল মাক্তার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর 9 জনকে তারা হত্যা করেছে। সবুজ আলম, ইত্তেফাক।